লাভ লাইক রিয়াক্ট করতে থাকো। আমি সবারই কোয়েশ্চেন নিতে চেষ্টা করি আমি সবারই কোয়েশ্চেন নিতে, বাট সবসময় তো সবারটা নেওয়া সম্ভব হয়ে ওঠে না লাইভে। আর তোমরা গুস্সা করো, এত গুস্সা করো না, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই নেব, পরপর নিতে থাকছি। সুমনা ব্যানার্জিরটা আগে নিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে কোয়েশ্চেন দিচ্ছে। সুমনা ব্যানার্জির কামিং 2 মান্থ কেমন কাটবে? সুমনা ব্যানার্জির কামিং 2 মান্থ কেমন কাটবে? দাঁড়া, সুমনারটা আগে নেব। সুমনা কোয়েশ্চেনটা দিতে থাকো, দেখো কোথায় চলে গেছে আবার খুঁজে পাচ্ছি না। সুমনা ব্যানার্জির কামিং 2 মান্থ কেমন কাটবে? সুমনা ব্যানার্জির কামিং 2 মান্থ কেমন কাটবে? বাহ, খুবই ভালো কাটবে, খুবই ভালো কাটবে এবং কিছু পরিবর্তন আসছে, বুঝতে পেরেছো? খুব নেগেটিভিটি থেকে, কোনো নেগেটিভিটি তুমি অনেক দিন ধরেই হয়তো তুমি নেগেটিভিটির মধ্যে আছো এবং কামিং 2 মান্থের মধ্যেও হয়তো কিছুদিন তুমি দেখবে সেই নেগেটিভিটিটা থাকবে, বাট কামিং 2 মান্থের মধ্যেই আবার সেই নেগেটিভিটিটা কিন্তু কাটতেও চলেছে এবং একটা ভালো সময় তুমি দেখতে পাবে, বুঝতে পেরেছো? একটা পরিবর্তন আসছে তোমার জীবনে। যে নেগেটিভিটির মধ্যে তুমি আছো, যে নেগেটিভ সিচুয়েশনকে বড্ড বেশি ফিল করছো, সেই জায়গা থেকে কিন্তু তুমি পরিবর্তন হচ্ছে এবং তোমার জীবনে ভালো সময় আসছে, সুসময় আসছে। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। তানিয়া দাস বলছে গোগাদা অজয়ের কারেন্ট ফিলিংস কি আমার জন্য? হ্যাঁ, তানিয়া দাসের জন্য গোগাদা অজয়ের কারেন্ট ফিলিংস কি? গোগাদা অজয় কিন্তু ভীষণ এখন কাজে ব্যস্ত, ওই জন্য হয়তো তোমার কল সেইভাবে নিতে পারছে না বা তোমার সঙ্গে সেইভাবে সময়টা স্পেন্ড করতে পারছে না, কারণ ভীষণভাবে একটা ব্যস্ততা আছে, ভীষণ একটা ব্যস্ততা এবং কাজের প্রেশারের মধ্যে আছে। তো সেইখান থেকে দেখা যাচ্ছে যে এখন কিন্তু সেই যে ফিলিংসটা সেইভাবে কিন্তু গ্রো করছে না। ও বিশেষ করে নিজের কাজের দিকেই ফোকাসড হয়ে আছে আর কাজে ভীষণ প্রেশার আছে। তো সেই ক্ষেত্রে হয়তো তুমি কল করলেও হয়তো কলটা ধরতে পারছে না। আচ্ছা, সবাই শেয়ার লাইক ডান করো, লাইভটাকে শেয়ার করো এবং নিউ যারা দেখছো তারা অবশ্যই তোমরা কিন্তু ফলো করে দাও পেজটাকে, ফলো শেয়ার ডান করে লাভ রিয়াক্ট দিতে থাকো। আমি অবশ্যই কোয়েশ্চেন নেব। আচ্ছা, জিয়া গুণ বলছে দিদি ভাই আমার এই মান্থটা কেমন যাবে? এই মান্থ মানে জুন মান্থ, তাই তো? জুন মান্থের আর কয়েকটা দিনই বাকি আছে, আমি দেখে নিচ্ছি জুন মান্থ তোমার কিরকম যাবে। জিয়া গুণের জুন মান্থ বাকি দিনগুলো কেমন কাটবে? জিয়া গুণের জুন মান্থের বাকি দিনগুলো কেমন কাটবে? বাকি দিনগুলো তোমার কিন্তু এখানে কিন্তু ওয়াও, তোমার কিন্তু এখানে কর্মক্ষেত্রে খুব উন্নতি এবং ভালো সেভিংস কিন্তু দেখা যাচ্ছে। তুমি যদি তুমি জব না করে থাকো সেক্ষেত্রে তুমি ভালো জব পাওয়া, বা যদি তুমি জব করো সেক্ষেত্রে কোনো ভালো হয়তো ইনসেন্টিভ পাওয়া বা কোনো প্রমোশন আসা এই রকম, বা সেখান থেকে তোমার একটা ভালো আর্নিং, মোটামুটি একটা তোমার এই জুন মান্থের শেষের দিকে যে কোনো জায়গা থেকে তোমার একটা বড় সড়ো কোনো আর্নিং আসছে এবং সেখান থেকে তোমার ফ্যামিলির মধ্যে একটা খুব আনন্দজনক সময় থাকছে এবং ভালো কিছু তোমার সেভিংসও হয়ে যাচ্ছে এবং সেখান থেকে তুমি কিছু চিন্তা ভাবনা, কিছু প্ল্যানিংও করছো যে আগামীতে আমি এটা করব, এটা পারচেস করব, ওটা পারচেস করতে চাইছি, এরকম কিছু প্ল্যানিংও কিন্তু থাকছে। ঠিক আছে, জিয়াগুন খুব ভালো যাচ্ছে কামিং জুন মান্থের যে কটা দিন পড়ে আছে। আচ্ছা, সৌরভী সরকার বলছে কৌশিক বিশ্বাসের কারেন্ট ফিলিংস কি? আচ্ছা দেখছি কৌশিক বিশ্বাসের কারেন্ট ফিলিংস কি সৌরভী সরকারের জন্য। কৌশিক বিশ্বাসের কারেন্ট ফিলিংস কি সৌরভী সরকারের জন্য। কৌশিক বিশ্বাসের কারেন্ট ফিলিংস কি সৌরভী সরকারের জন্য। দেখি এখানে কিন্তু সম্পর্কটার মধ্যে দেখো তোমাদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট থাকলেও সম্পর্কটার মধ্যে অনেক স্ট্রাগল এসে গেছে, সম্পর্কটার মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে। আমার এখান থেকে কিরকম মনে হচ্ছে এখানে কোনো ফ্যামিলির দিক থেকে কিন্তু কোনো থার্ড পার্টি ইস্যু আছে, বুঝতে পেরেছো? কোনো মানে তোমাদের মধ্যে কারো একজনের ফ্যামিলি সম্পর্কটা চাইছে না এবং সেখান থেকে তোমার পার্সনও কিন্তু এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে একটা তার মধ্যে বাধা সৃষ্টি হচ্ছে যে না আমি মানে যদি পরিবার থেকে আমি না আসে তাহলে কিন্তু আমি এটা মানে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব না, এই রকম কিছু থিঙ্কিং তোমার জন্য কিন্তু চলছে, ফিলিংসটা কিন্তু এরকমই চলছে। আচ্ছা, শেয়ার করো, শেয়ার না করলে কিন্তু আমি নেব না। সাথী শেয়ার করতে হবে, শেয়ার ডান করো, ফলো করো পেজটাকে, শেয়ার করো এবং লাভ রিয়াক্ট করতে থাকো, লাভ লাইক রিয়াক্ট করতে থাকো, তবেই আমি নেব। আচ্ছা, পুষ্পিতা পাল, এটা কি পুষ্পিতা? তো পুষ্পিতা পাল বলছে, হ্যাঁ পুষ্পিতা,
পুষ্পিতার জন্য প্রত্যুষের মনে কি কোনো ফিলিংস রয়েছে? দেখছি সবাই একটু লাভ লাইক রিয়াক্ট করতে থাকো, সবাই একটু রিয়াক্ট করতে থাকো, তবেই কিন্তু আমি কোয়েশ্চেন নেব। পুষ্পিতা পাল রিয়াক্ট করো, পুষ্পিতা পাল রিয়াক্ট করো, তোমার কোয়েশ্চেন নিয়েছি, রিয়াক্ট করতে থাকো। আচ্ছা পুষ্পিতা পাল, পুষ্পিতা পালকে প্রত্যুষের কি পুষ্পিতা পালের জন্য ফিলিংস আছে? পুষ্পিতার জন্য প্রত্যুষের কি ফিলিংস আছে? প্রত্যুষের কি ফিলিংস আছে? হ্যাঁ কিছুটা কিন্তু ফিলিংস আছে, বাট সেও কিন্তু সেইভাবে ফিলিংস থাকলেও যে সে সম্পর্কটাতে ভীষণ ফোকাস সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তার মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের ঝামেলা জাটি চলছে এবং সে এগোবে কি এগোবে না এই নিয়ে কিন্তু একটা ঝঞ্ঝাট তার মধ্যে আছে, বাট ফিলিংসও কিন্তু আছে। ওকে সবাই লাভ লাইক রিয়াক্ট করতে থাকো, শেয়ার করো, লাভ লাইক রিয়াক্ট করো, শেয়ার করো, নাহলে কিন্তু নিতে পারবো না। রিয়াক্ট আসছে না, রিয়াক্ট করো, সবাই লাভ লাইক রিয়াক্ট করতে থাকো, সবাই লাভ লাইক রিয়াক্ট করতে থাকো, সবাই লাভ লাইক রিয়াক্ট করতে থাকো। আচ্ছা সাথী সাথী বলছে শেয়ার ডান। বনশ্রী দলুই 27/9/2001, বনশ্রী দলুই 7:30 PM বীরভূম। বিয়ের যোগ কি এখন আছে? দেখছি বনশ্রী দলুইয়ের বিয়ের যোগ কি এখন আছে? দেখছি বনশ্রী দলুইয়ের বিয়ের যোগ কি এখন আছে? বনশ্রী দলুইয়ের বিয়ের যোগ কি এই ইয়ার আছে? বিয়ের যোগ কিন্তু আসবে, কিন্তু বিয়েটাতে কিন্তু বারবার বাধা আসবে, বুঝতে পেরেছো? বিয়ের যোগও আসবে, বিয়ের কিছু কথাবার্তা যোগাযোগ আসবে, কিন্তু আসলেও কিন্তু সেটা সম্পূর্ণভাবে বিয়েটা হচ্ছে না, বিয়েতে বাধা এসে যাচ্ছে, বুঝতে পেরেছো? বিয়েটা হচ্ছে না, বিয়ের যোগাযোগ এলেও কিন্তু বিয়েটা হচ্ছে না। আচ্ছা কাকলি সরকার বলছে ম্যারিড লাইফের ফিউচার বলুন। 21/9/1981, 21/9/1981। কাকলি সরকার তোমার বিয়ের জীবনে কিন্তু অনেকটাই অস্থিরতা থাকবে। তোমার যা ডেট অফ বার্থ সেখান থেকে কিন্তু অ্যাজ পার নিউমারোলজি দেখা যাচ্ছে অস্থিরতা কিন্তু থাকবে। এই অস্থিরতাকে আগে তোমাকে স্থিরতায় পরিণত করতে হবে, সেগুলো কিন্তু রেমেডিস না করলে হবে না। তো তোমাকে কিন্তু সম্পূর্ণ রেমেডিসের দরকার, তবেই কিন্তু তুমি মনটাকে স্থির করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, নাহলে কিন্তু ম্যারেজ লাইফের সারা জীবনই সবসময় একটা প্রবলেম কিন্তু অনুভব করবে। আমি দেখছি, তবুও আমি ট্যারোটের এনার্জি নিয়ে নিচ্ছি, এখানে কিন্তু অ্যাজ পার নিউমারোলজি সম্পর্কে প্রবলেম কিন্তু থাকবে, ম্যারিড লাইফে প্রবলেম কিন্তু থাকবে। কাকলি সরকার, কাকলি সরকারের ম্যারেজ লাইফ ফিউচার কি? ম্যারেজ লাইফ ফিউচার কি? ফিউচার কিন্তু আরো খারাপ দেখাচ্ছে, ট্যারট কিন্তু ফিউচারটা আরো বেশি খারাপ দেখাচ্ছে, সেখান থেকে দূরত্বও আসতে পারে, মানে এতটাই অস্থিরতা বেশি গ্রো করে যাবে সম্পর্কে যে দূরত্বও কিন্তু আসতে পারে। ঠিক আছে, অ্যাজ পার নিউমারোলজিও তাই। তোমার মনে স্থিরতা না আসলে বা তোমার মনটাকে যদি তুমি মানে যদি অন্যদিকে বিক্ষিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু তুমি সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে পারবে না, কারণ এই সম্পর্কের মধ্যে তোমার ডেট অফ বার্থের মধ্যেও প্রচুর প্রবলেম দেখাচ্ছে, রিলেশনশিপে প্রবলেম থাকবে, ম্যারিড লাইফে প্রবলেম থাকবে, এবং ট্যারোটও কিন্তু দেখাচ্ছে একটা দূরত্বও কিন্তু তুমি দেখতে পারো, যে তোমাদের দূরে দূরে থাকছো, মানে মনের মিল হচ্ছে না, দূরে দূরে থাকছো, এইরকমও কিন্তু হওয়ার পুরোপুরি চান্স আছে। ওকে আচ্ছা কিভাবে বাধা কাটবে? সাথী সাথী কিভাবে বাধা কাটবে, এগুলো সব হচ্ছে পেড কনসালটেন্সি। তো তুমি যদি নিতে চাও তাহলে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর এই কথাটাই আমি বলতে চাইছিলাম, তো অনেকেই এখানে এঙ্গেজ হয়েছে, তো আমি কিছু ইম্পর্টেন্ট কথা আমি শেয়ার করছি। আমার যে জীবন ঐতিহ্য পেজ, আমার নাম টুম্পা মালাকার। তো আমার ইউটিউব চ্যানেলও আছে, তোমরা নিশ্চয়ই দেখো, অনেকেই দেখো আমার ইউটিউব চ্যানেল, যারা ইউটিউবেও আছো, আমার পেজেও আছো, অনেকেই আছো। তো সেক্ষেত্রে তোমরা আমার যে পেজ জীবন ঐতিহ্য, সেটা কিন্তু আমার পেজ থেকে আমি নিজে কাউকে কোনোভাবে, ওই যে তোমরা আমাকে ভিডিওতে কমেন্টস করো, আমার বিভিন্ন ভিডিওতে তোমরা কমেন্টস করো, খুব ভালোও লাগে আমার, বাট আমি কিন্তু মেনলি কোনো ভিডিওর এই যে তোমাদের কমেন্টসের নিচে নিচে আমি সেইভাবে কিন্তু কোনো কমেন্টস করি না। এগুলো কিন্তু যারা করছে, যারা তোমাকে এই যে লেখে দেখবে রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান,
তো সেগুলো কিন্তু আমি না, আমার পেজ থেকে এগুলো কিন্তু যাচ্ছে না, এগুলো কিন্তু ফেক পেজ তৈরি করে তারা করছে, আমার নামে আমার ছবি দিয়ে একটা ফেক পেজ তৈরি করে এগুলো করার চেষ্টা করছে। বা তোমাদের অনেককেই কিন্তু তোমাদের ইনবক্সে গিয়ে মেসেঞ্জারে গিয়েও কিন্তু তোমাদের ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, তোমাদেরকে পেমেন্ট করার কথা বলছে, তোমাদেরকে রিডিং নেওয়ার কথা বলছে। তো একদম এগুলো কিন্তু ফেক পেজ। আমি মেনলি কাউকে কোনোভাবে কারোর ইনবক্সে গিয়ে আমি তোমাদের ডিস্টারবেন্স ক্রিয়েট করি না, কারোকে কোনোভাবে আমি এইভাবে কমেন্টসের তলাতেও গিয়েও কমেন্টস করি না। তো তোমাদের যদি ভীষণভাবে তোমাদের প্রয়োজন থাকে আমার রিডিং, পার্সোনাল রিডিং বা পার্সোনাল অ্যানালাইসিস, তাহলে তোমরা আমার সঙ্গে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা আছে, তো তোমরা নিজেরা হোয়াটসঅ্যাপ করো। আমি কিন্তু কাউকে কোনোভাবে, তোমরা যদি বলো দিদি এখানে হোয়াটসঅ্যাপ করো, আমি কিন্তু করি না, আমি করব না। আমি কাউকে কোনোভাবে আমি তোমাদের সঙ্গে কানেক্ট হব না। তোমাদেরকে আমার সঙ্গে কানেক্ট হতে হবে আমার পার্সোনাল যে আমি দিয়ে দিয়েছি, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো। অবশ্যই একদম নিখুঁত এবং একদম নিশ্চয়তার সাথে তোমরা তোমাদের রিডিং পেয়ে যাবে। সেখানে কোনো রকম তোমাদের বিশ্বাস তোমাদের বিশ্বাসের কোনো হনন হবে না। তোমরা একদম স্যাটিসফিকেশনের সঙ্গে তোমরা কিন্তু তোমাদের রিডিং পেতে পারবে এবং সঙ্গে গাইডেন্সও। তো তোমরা কিন্তু এই যে ফেক যারা করছে, ফেক জায়গাটা তৈরি করে, ফেক পেজ তৈরি করে তোমাদেরকে ডিস্টার্ব করছে, তো তোমরা সেদিকে কিন্তু ধ্যান না দিয়ে তাদেরকে কোনোভাবে তাদের সঙ্গে কমিউনিকেশনে না গিয়ে নিজেদেরকে বাঁচানোর দায়িত্ব একমাত্র তোমাদের। কারণ মাঝখানে ভীষণভাবে একটা প্রবলেম ক্রিয়েট করছিল এইসব ফেক পেজগুলি। তো সেখান থেকে আমি কিছু স্টেপও নিয়েছি, কিছু আমি লিগাল স্টেপ নিয়েছি। বাট এগুলো তো বারবারই হতে থাকবে। যদি কোনো সেই রকম কোনো বদমাইশ মানুষ থাকে, সেরকম যদি কোনো নেগেটিভ মাইন্ডের মানুষ থাকে, তারা বারবারই করতে থাকবে, আমি যতই স্টেপ নিই না কেন। তো সেখান থেকে তোমাদের বাঁচার দায়িত্ব কিন্তু একান্ত তোমাদের। এই সমস্ত প্রতারকদের হাত থেকে বাঁচার দায়িত্ব একমাত্র তোমাদের। তো তোমরা এই সমস্ত যারা তোমাকে নিজে থেকে রিকোয়েস্ট করছে বা তোমাকে রিকোয়েস্ট পাঠাতে বলছে, তোমাকে বলছে এখানে তোমরা ফলো করো, এখানে তোমরা আমাকে পেমেন্ট করো, তো একদম করবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে ফেক পেজ, এগুলো কিন্তু জীবন ঐতিহ্য নয়। জীবন ঐতিহ্যর অরিজিনাল পেজ হচ্ছে শুধু এইটি, যেখানে এখন লাইভ চলছে। ওকে, তো এইটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাঝখানে আমি কিছু লিগাল স্টেপ নিয়েছি যেহেতু প্রচন্ড প্রবলেম হচ্ছিল। তো তোমরা অবশ্যই নিশ্চিন্ত থাকো, তোমাদের আমার দিক থেকে কোনো রকম কোনো প্রবলেম তো কখনোই তোমরা পাবে না। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি আবার রিডিংয়ে, আবার কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তো তোমরা লাভ লাইক রিয়াক্টটা করতে থাকো। আচ্ছা, সবাই শেয়ার করো, শেয়ার করতে থাকো। সুস্মিতা চৌধুরী বলছে, ম্যাম 5/8/2005 আমার ভাই নিটের এক্সাম দিচ্ছে। তো নামটা দাওনি কেন? নামটা দাও। 5/8/2005। আচ্ছা, নিটের এক্সাম দিচ্ছে, ও কি পাস করে যাবে? প্লিজ ম্যাম বলুন। নামটা কেন দাওনি সুস্মিতা চৌধুরী? নামটা দেওয়া খুব দরকার ছিল। আচ্ছা, তবুও আমি ডেট অফ বার্থ ধরে দেখে দিচ্ছি। আচ্ছা, দেখছি এখানে কিন্তু ডেট অফ বার্থ কিন্তু খারাপ নয়, ডেট অফ বার্থ কিন্তু ভালো, ঠিক আছে? তো আমি দেখছি যে তোমার ভাই সুস্মিতা চৌধুরীর ভাই নিট এক্সাম দিচ্ছে, পাশ করে যাবে কিনা। আচ্ছা, সুস্মিতা চৌধুরীর ভাই নিট এক্সাম দিচ্ছে, পাশ কি করে যাবে? সুস্মিতা চৌধুরীর ভাই নিট এক্সাম দিচ্ছে, পাশ কি করে যাবে? একদম পাশ করে যাবে, পাশ করে যাবে। ভীষণ পজিটিভিটি দিয়ে দিয়েছে ইউনিভার্স। আর আমিও বললাম যে এখানে কিন্তু ডেট অফ বার্থটাও কিন্তু ভালো, বুঝতে পেরেছো? তো একটু যদি রেমেডিস করে তাহলেই কিন্তু এর এডুকেশনও ভালো হবে, এর কিন্তু কর্মজীবনও ভালো হবে, ঠিক আছে? তো অবশ্যই একে কিন্তু একটু রেমেডিস করে নিতে বলো, তাহলেই কিন্তু এর কর্মজীবন খুবই ভালো কাটবে। আচ্ছা, আচ্ছা, কৃতি বলছে দিদি এই মান্থ কেমন যাবে? হ্যাঁ, দেখছি। সবাই একটু লাভ লাইক রিয়াক্ট করতে থাকো, লাভ লাইক রিয়াক্ট করো, সবাই লাভ লাইক রিয়াক্ট করতে থাকো, সবাই লাইক করো, শেয়ার করো, রিয়াক্ট করতে থাকো। কৃতি রিয়াক্ট করো, তোমার কোয়েশ্চেন নিয়েছি। কৃতি রিয়াক্ট করো,
আচ্ছা, কৃতির এই জুন মান্থ কেমন কাটবে? কৃতির জুন মান্থের শেষের দিকটা কেমন কাটবে? একটু নেগেটিভিটি থাকবে কৃতি, একটু নেগেটিভিটি থাকবে, একটু হতাশা এবং মনের দিক থেকে কিছুটা মানে এটা আমার কিরকম চ্যানেল হচ্ছে, তোমার যদি প্রেমজ জীবন কিছু থেকে থাকে, প্রেমজ জীবনের জায়গায় তুমি কিছুটা একাকিত্ব ফিল করবে এবং সেই জায়গা থেকে কিছুটা নেগেটিভিটি কিন্তু তোমার মধ্যে গ্রো হবে এবং তুমি ভালোবেসেও যেন নিজেকে একা পাচ্ছ, এই রকমই একটা জায়গা কিন্তু তোমার কিন্তু গ্রো হতে চলেছে এই জুন মান্থের শেষের দিকে। কিছু নেগেটিভিটি কিন্তু থাকবে। আচ্ছা, হাই অন্তরা চৌধুরী। আচ্ছা, সাবরিনা কি বলছে? শেয়ার ডান, ফরহাদের সাথে রিইউনিয়ন হবে আমার, দেখছি। সাবরিনা, যারা আমার বাংলাদেশি বন্ধু আছে সবাইকেই আমি বলছি, আমার কিন্তু বাংলাদেশ থেকে পেমেন্টের জন্য কিন্তু কোনো বাংলাদেশের যে পেমেন্ট অপশনগুলো আছে সেগুলো কিন্তু নেই। তো তোমাদের যদি কোনো ইন্ডিয়ান মানুষের সঙ্গে পরিচিতি থাকে, ইন্ডিয়ান মানুষের মাধ্যমেই কিন্তু তোমরা আমাকে পেমেন্ট করতে পারবে, ঠিক আছে? তো অবশ্যই সেইভাবেই তোমরা চিন্তা ভাবনা করে আমার সঙ্গে মানে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, কোথায় গেল সাবরিনা? কোথায় গেল সাবরিনা? হ্যাঁ, সাবরিনা খান, ফরহাদের সাথে সাবরিনা খানের কি রিইউনিয়ন হবে? ফরহাদের সাথে কি সাবরিনার রিইউনিয়ন হবে? না, এটা কিন্তু রিইউনিয়নে আর যাচ্ছে না, সম্পর্কটা কিন্তু একদমই ডিট্যাচমেন্টে যাচ্ছে, এটা রিইউনিয়নে কিন্তু যাচ্ছে না, প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, বৃষ্টি মজুমদার বলছে শেয়ার ডান, আমার ডেট অফ বার্থ 20-3-1998, আমার কি গভর্নমেন্ট জব হবে কি? দেখছি গভর্নমেন্ট জব হওয়ার কিছুটা চান্সেস কিন্তু এখানে আছে তোমার, বুঝতে পারছো? অ্যাজ পার নিউমারোলজি, বৃষ্টি মজুমদার, অ্যাজ পার নিউমারোলজি কিন্তু এখানে তোমার কিন্তু গভর্নমেন্ট জব হওয়ার চান্স আছে। একটু রেমেডিস করলেই কিন্তু বৃষ্টি মজুমদার তোমার কিন্তু গভর্নমেন্ট জব একদম বাঁধা, বুঝতে পেরেছো? তো তুমি কিন্তু ট্রাই করতে থাকো। আমি দেখছি এবারে ট্যারোটের এনার্জি নিয়ে নিচ্ছি। বৃষ্টি মজুমদার গভর্নমেন্ট জব কি হবে? বৃষ্টি মজুমদারের গভর্নমেন্ট জব কি হবে? দাঁড়াও, বৃষ্টি মজুমদারের গভর্নমেন্ট জব কি হবে? বৃষ্টি মজুমদারের গভর্নমেন্ট জব কি হবে? বৃষ্টি মজুমদারের গভর্নমেন্ট জব কি হবে? গভর্নমেন্ট জব হওয়ার কিন্তু চান্স আছে, কিন্তু এখানে প্রচুর বাধা আছে, বুঝতে পেরেছো? তোমার ডেট অফ বার্থের মধ্যেও আমি বললাম যে কিছু রেমেডিস করতে হবে, তবেই গিয়ে তুমি যোগ দেখতে পাবে। আর এই বছরে কিন্তু একদমই হচ্ছে না, এই বছরে কিন্তু চান্সেস অনেকটাই কম। নেক্সট ইয়ার তবে কিন্তু চান্সেস আছে, বুঝতে পেরেছো? নেক্সট ইয়ার চান্সেস আছে। তো তুমি নেক্সট ইয়ারটাকে কিন্তু ভীষণ মানে গুরুত্বের সঙ্গে নাও এবং তুমি কিন্তু সেইভাবে কিন্তু প্রিপারেশন নিয়ে এগোতে থাকো। নেক্সট ইয়ার কিন্তু তোমার একটা যোগ আছে, নেক্সট ইয়ারটা কিন্তু তোমার ভীষণ ভালো, নেক্সট ইয়ারে কিন্তু একটা যোগ কিন্তু আসছে। এই বছরে কিন্তু সম্পূর্ণ বাধা আছে, কিন্তু আসছে, তোমার কিন্তু আছে। আচ্ছা, যারা তোমরা ট্যারট শিখে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছো বাড়িতে বসে, অনেক গৃহবধূ আছে, অনেক এমন মেয়েরাও আছো যারা কিন্তু অনেক বাড়ির মধ্যে অনেক তাদের একটা বাউন্ডারিজ থাকে, তারা সব সময় মানে নিজের মনের মতো করে বাইরে বেরিয়ে নিজের ফিউচার তৈরি করতে পারে না। তো তারাও যদি ট্যারট শিখে বাড়িতে বসে অনলাইন নিজের কেরিয়ার গড়ে তুলতে চান তাহলে কিন্তু অবশ্যই করতে পারবেন। তো যারা আপনারা ট্যারট শিখতে চাইছেন, সার্টিফাইড একটা কোর্স করতে চাইছেন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। তারা অবশ্যই সার্টিফিকেট পাচ্ছেন এবং ভীষণ রিজনেবল চার্জেসে কিন্তু গুগল মিটে আমার সঙ্গে অন লাইভ কিন্তু আমার সঙ্গে কথা বলে একদম অ্যানালাইসিসের সঙ্গে ভীষণ ইনডেপথ আমি কিন্তু শেখাচ্ছি, ভীষণ ইনডেপথ তোমরা কিন্তু ট্যারটটাকে জানতে পারবে ভীষণভাবে, মানে টাইম প্রেডিকশন থেকে আরম্ভ করে তার যে মানে তুমি যে মানুষকে গাইডেন্স দেবে, সেই গাইডেন্স কিভাবে দেবে সেই সমস্ত কিছু কিন্তু এখানে শেখানো হচ্ছে কোর্সের মধ্যে। তো তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো, কারণ সেকেন্ড ব্যাচ আমার স্টার্টিং এর প্রায় মুখে। তো তোমরা যদি সেই সেকেন্ড ব্যাচের মধ্যে স্লট নিতে চাও, কারণ আমি অনেক কিন্তু স্টুডেন্ট রাখি না, তো তোমরা যদি স্লট বুক করতে চাও তাহলে অবশ্যই চটজলদি সেটা স্লটটা বুক করে রাখো। ওকে, তো হ্যাঁ, চলে যাচ্ছি।